সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে নিয়ে কি বাড়িতে কত কিছু। তাহলে এখান থেকে প্রশ্নগুলো আমরা দাগ দিয়ে দেবো এবং সেগুলো তোমরা লিখে নেবে। তাহলে চলো লেখা যাক। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে? গরমকালে কোন কলসিতে জল রাখলে খুব ঠান্ডা থাকে? কি লিখবে? গরমকালে কিসের কলসিতে বা কোন কলসিতে জল রাখলে খুব ঠান্ডা থাকে? উত্তর হবে মাটির কলসি। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে গরমকালে মাটির কলসিতে জল রাখা হয় কেন? উত্তর কি হবে? জল ঠান্ডা রাখার জন্য। বোঝা গেল? তাহলে এই একই প্রশ্ন কিন্তু নানান ভাবে ঘুরিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু তোমাকে ভেবে ভেবে লিখতে হবে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব বাড়ির গায়ে ঝড়ঝাপটা এই বিষয়টা নিয়ে। পরিষ্কার? তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি করলে নষ্ট কম হয়? কি লিখবে? যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি করলে নষ্ট কম হয়? উত্তর হবে কাঠের বাড়ি। পরিষ্কার? তাহলে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে ড্যাশ বাড়ি তৈরি করা উচিত। কি হবে? কাঠের বাড়ি। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে এর পরে প্রশ্নটা লিখবে, কয়লার খাদ ড্যাশ দিয়ে বুঝিয়ে দিতে হয়? কি লিখবে? কয়লার খাদ ড্যাশ দিয়ে বুঝিয়ে দিতে হয়? উত্তর হবে বালি দিয়ে। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এটা মুছে দিলাম। এইবার আমরা আলোচনা করব খোলা আকাশের নিচে। তাহলে এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে, আগের দিনের মানুষ কোথায় থাকতো? কি লিখবে? আগের দিনের মানুষ কোথায় থাকতো? উত্তর হবে গুহায় থাকতো। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে আগেকার মানুষ কোথায় থাকতো? উত্তর হবে গুহায় থাকতো। পরিষ্কার? আগেকার মানুষদের কিন্তু আদিম মানুষই বলা হয়। পরিষ্কার? তাহলে একটু ভেবে চিন্তে তার মানে মনে রাখবে। পরিষ্কার? তাহলে বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। ড্যাশ জুড়ে আদিম মানুষ তাঁবু তৈরি করতো? আদিম মানুষ কিন্তু এদের বোঝাচ্ছে, মানে পুরোনো দিনের মানুষদের আদিম মানুষ বলা হয়। পরিষ্কার? তাহলে কি লিখবে? ড্যাশ জুড়ে আদিম মানুষ তাঁবু তৈরি করতো? উত্তর হবে কি? পশুদের চামড়া। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে এই প্রশ্নটা লিখবে, মৌমাছির বাসস্থানকে ড্যাশ বলে? এই প্রশ্নটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। কি লিখবে? মৌমাছির বাসস্থানকে কি বলে? বাসস্থান মানে কিন্তু যেখানে থাকে। তাহলে মৌমাছি কোথায় থাকে? চাকে থাকে, তাই তো? তাহলে ওটাকে ভালো ভাষায় বলা হয় মৌচাক। তাহলে প্রশ্নটা কি লিখবে? মৌমাছির বাসস্থানকে ড্যাশ বলে? উত্তর হবে মৌচাক। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু আর প্রশ্ন নেই। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।